আমার যারা ভিউয়ার্স, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, যারা দুজনেই বিবাহিত কিন্তু তোমরা অন্য কোনো রিলেশনশিপে আবদ্ধ, কনফার্মেশন, সেই সম্পর্কের কোনো পরিণতি, তোমাদের কোনো সলিউশন তোমরা পাচ্ছ না, কিন্তু তোমরা জানো তোমরা একে অপরকে ভীষণ ভীষণ ভালোবাসো। তোমার মনের মানুষ হয়তো তোমার থেকে অনেক দূরে আছে, হয়তো তোমাদের রোজ কথা হয় না বা হয়তো অল্প হয়। এরকম যারা রিলেশনশিপে আছো সেই সমস্ত ভিউয়ার্সদের জন্য আজ তোমার মনের মানুষের কি হিডেন সিক্রেট, তোমার মনের মানুষের কি হিডেন সিক্রেট। ওকে, ফার্স্ট কার্ড পড়ে গেছে, চলো দেখি। প্রাইড, ওকে, অ্যারোগেন্স, ইগো, স্টাবার্ন। এটাতে আমার মনে হচ্ছে যে তোমাদের মধ্যে কেউ তো আছো, নয় তোমার মনের মানুষ নয় তুমি, ভীষণ স্টাবার্ন বা তোমাদের ইগো প্রবলেম আছে। এবং এখানে যেহেতু আমরা দেখছি যে তোমার মনের মানুষের কি হিডেন সিক্রেট, সেক্ষেত্রে দুটোই হতে পারে যে এক, উনি জানেন যে উনি স্টাবার্ন বা ওনার ইগো প্রবলেম আছে, বা এটাও হতে পারে যে তুমি স্টাবার্ন এবং তোমার ইগো প্রবলেম আছে, সেটা কিন্তু উনি জেনেও উনি তোমাকে সেটা বলতে পারছেন না। ওকে, আর কি হিডেন সিক্রেট চলো দেখে নেব। এই সম্পর্কের মনের মানুষের যারা একে অপরের থেকে অনেকটা দূরে, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে এখন আছো তোমরা, তাদের মনের মানুষের কি হিডেন সিক্রেট, তাদের মনের মানুষের কি হিডেন সিক্রেট। ওকে, একটা কার্ড তো পড়েই গেছে, সেকেন্ড কার্ড। ওকে, এই কার্ডটা তুলতে গিয়ে দুটো কার্ড আসলো, আমি টোটাল 6টা কার্ড নেব, ঠিক আছে? এসে গেছে আমার কাছে 4খানা কার্ড, চলো দেখে নেওয়া যাক আরও দুটো কার্ড কি আসে। তোমার মনের মানুষের কি হিডেন সিক্রেটস যেটা সে তোমাকে বলেনি। ও বাবা, অনেকগুলো, বেশ নিজে থেকে পড়েছে, নেব। চলো দেখো, বটম অফ দ্য ডেক, কমিটমেন্ট। সে তোমাকে কমিটমেন্ট দিতে চায়, সে তোমাকে বিবাহ করতে চায়, কেমন? কিন্তু সেটা সে মনে মনেই রেখে দিয়েছে, কারণ সে জানে যে এই যে সম্পর্ক, এই সম্পর্কের যে কমপ্লেক্সিটি আছে, যে সমস্যা আছে, সিচুয়েশন বলো বা যেটাই বলো না কেন, থার্ড পার্টি বলো, সেখানে কিন্তু তোমাদের দুজনের মিলিত হওয়াটার মধ্যে অনেক ডিফিকাল্টিজ আছে। কিন্তু তাই সে এটা মনে মনেই সে রেখে দিয়েছে যে সে তোমাকে কমিট করতে চায় এবং সে তোমাকে বিবাহ করতে চায়, কারণ না সে এইটুকু বুঝে গেছে যে সে তোমার কাছে যে শান্তিটা পায় সেটা কিন্তু সে আর অন্য কারোর কাছে পায় না, বা তুমি তার কাছে কতটা মূল্যবান একজন ব্যক্তি সেটা সে ফিল করেছে। কারণ দেখো, কার্ড এসেছে, কেমিস্ট্রির কার্ড এসেছে, সে তোমার প্রতি প্রচণ্ড রকম অ্যাট্রাক্টেড এবং প্রচণ্ড রকম তার প্যাশন আছে তোমার প্রতি, কিন্তু সেটা হয়তো সে তোমাকে অতটা দেখায় না, সেটা সে মনে মনেই রেখে দিয়েছে। সে মনে করে তুমি তার ডিভাইন ফেমিনাইন। কেমন? এখানে ডিভাইন ফেমিনাইন এসেছে মানে এটা কিন্তু জেন্ডার বেসিসে যেও না, এটা ডিভাইন ফেমিনাইন, এটা যারা
অপোজিটে আমার যারা ভিউয়ার্স, যারা পুরুষ মানুষ, তারা এটাকে ডিভাইন ফেমিনাইন তাদের জন্য এসেছে, কিন্তু যারা আমার অল লেডিস তাদের জন্য এটা তোমরা ডিভাইন ম্যাসকুলাইন ধরে নিতে পারো। কেমন? ওকে। সে তোমার কাছে ফিরতে চায়, সে তোমার কাছে সেকেন্ড চান্স চায়, অপরচুনিটি চায়, কিন্তু সিচুয়েশন তাকে সেটা করতে দিচ্ছে না। তাই সে কিন্তু এই সমস্ত তার যে মনের ইচ্ছা তোমার কাছে ফেরা, তোমাকে কমিটমেন্ট করা এবং তোমাকে বিবাহ করা, সেগুলো সে সব কিছুই কিন্তু মনে মনে রেখে দিয়েছে, যেটা সে তোমাকে এখনো বলেনি। দেখো, এই যে তোমার আর তার মধ্যে যে ডিস্টেন্স, এই যে তোমাদের মধ্যে যে কথা নেই, সে এক এক সময় তার এমনও হয় যে সে ভীষণ হোপলেস হয়ে যায় যে আর এই সম্পর্কের হয়তো কিছু হওয়ার নেই। আমি জানি ও আমাকে ভালোবাসে, ও জানে আমি ওকে ভালোবাসি, কিন্তু আমাদের কিন্তু এই সম্পর্কের কোনো পরিণতি নেই। তাই সে এক এক সময় প্রচণ্ড রকমভাবে ভেঙে পড়ে এবং সে প্রচণ্ড রকমভাবে কিন্তু একটা ওই মানে মনে 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 ভাবে সে যে সে ডুবে যাচ্ছে, যেরকম একটা জলের তলায় যেরকম তলিয়ে যাওয়ার মতো, সে যেন সেরকমই জলে সে ডুবেই যাচ্ছে, কিন্তু সে কোনো সুরাহা পাচ্ছে না। দেখো, সে বুঝতে পেরেছে যে তুমি তার কাছে কতটা ইম্পর্টেন্স, যেটা এর আগেও এসেছিল, সে বুঝতে পেরেছে তুমি তার কাছে কতটা ইম্পর্টেন্স, তোমার কি ভ্যালু তার জীবনে, সেটা কিন্তু সে খুব ভালো করে জানে। এবং তোমাকে ছাড়া যে সে পারবে না সেটাও সে ভালো করে জানে, কিন্তু সিচুয়েশন তাকে সেটা করতে দিচ্ছে না। কিন্তু সে চেষ্টা করছে, সে নিজেকে হিল করার চেষ্টা করছে এবং ক্লিনস করার চেষ্টা করছে, যাতে সে এই যে তার মাঝে মাঝে যে নেগেটিভ চিন্তাভাবনাগুলো আসে এবং সেটা তাকে টেনে ধরে পেছন দিকে, সেটার থেকে যেন সে বেরিয়ে আসতে পারে। কেমন? তো এই ছিল আজকে তোমার মনের মানুষের হিডেন সিক্রেট, যেটা সে তোমাকে বলতে পারছে না। তার সাথে হঠাৎ আমার মনে হলো যে একটা আমি দেখে নেব তোমার সেই মনের মানুষের কি কারেন্ট ফিলিং। ওকে, আমি কারেন্ট ফিলিংসটাও একটু দেখে নেব, তোমার সেই মনের মানুষের কি কারেন্ট ফিলিংস। ওকে, সে যতই তোমার থেকে দূরে থাক বা যতই তোমাদের মধ্যে কম কথা হোক, কিন্তু সে মনে করে যে তুমি তার, এবং সে তোমাকে চায় যে তুমি তার মতো করেই চলো। সে তোমাকে অনেকটা কন্ট্রোল করতে চায়, এটা তার কারেন্ট ফিলিংস, যে সে চায় যে আমি যেরকম বলবো বা আমি যেরকম ওকে থাকতে বলবো ও যেন সেরকমই থাকে। আরেকটা কারেন্ট ফিলিংস আমি নিয়ে নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, দেখো এখানে একটা এসেছে, ইউ আর লুজিং মি বিকজ অফ ইউর বিহেভিয়ার। এই যে একটা এসেছিল না প্রথমে, যে এই যে প্রথম যে কার্ডটা এসেছিল, যে
অ্যারোগেন্স, ইগো অ্যান্ড স্টাবার্ননেস, যেটা আমি বলেছিলাম যে তোমাদের মধ্যে কারোর না কারোর এটা আছে, এবং যেহেতু এটা তোমার মনের মানুষের আমি হিডেন সিক্রেট নিচ্ছি, সেক্ষেত্রে হয়তো সে তোমার মধ্যে ইগোটা বেশি বা স্টাবার্ননেসটা বেশি, এবং সেটা সে মনে মনে রেখে দিয়েছে, সেটা সে তোমাকে বলে না। সে তোমাকে প্রচণ্ডই ভালোবাসে, কিন্তু তোমার এই পার্টিকুলার এই কোয়ালিটির জন্য, এই নেগেটিভ কোয়ালিটির জন্যই সে কিন্তু বলছে যে তোমার ব্যবহারের জন্য তুমি তাকে অনেকটা লুজ করছো। সে তোমার থেকে যে ডিস্টেন্ট হয়ে গেছে, সিচুয়েশান তো আছে, তোমরা এক্সট্রা ম্যারিটালে আছো, তার সাথে হয়তো তুমি তার সাথে বেশি হয়তো ঝগড়া করে ফেলছো, বা তুমি তার সঙ্গে হয়তো বেশি তোমার মধ্যে ট্রাস্ট ইস্যুজের প্রবলেম আছে। সব কিছুর জন্য সে তোমার থেকে দূরে চলে যাচ্ছে, কিন্তু দূরে গেলেও সে তোমাকে এতটাই ভালোবাসে, যেটা আমরা এই কার্ডের থেকে দেখতে পাচ্ছি, যে সে তোমার কাছে বারংবার ফেরত আসতে চায়, এবং সে কমিটমেন্ট দিতে চায়। কেমন? তো এই ছিল আজকের রিডিং। আশা করি এই রিডিং তোমাদের সাথে রেজোনেট করবে। যদি ভালো লাগে রিডিং, অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। একটু ভিউজ দিও, আর যদি একটু বেশি ভালো লাগে ভিডিওটি, প্লিজ একটু হাইপ করে দিও, যাতে একটু আরও মানুষের কাছে এটা পৌঁছে যায়। সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।